নমস্কার বন্ধুরা, কেসি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি ভিন্ডির একটা ভীষণ টেস্টি রেসিপি। ভিন্ডি খেয়ে খেয়ে একঘেয়েমি ভিন্ডি খেয়ে আমরাও বোর হয়ে গেছি। আর ভিন্ডিটা এরকমভাবে যদি একটু বানিয়ে দেওয়া হয় তাহলে বাচ্চা থেকে বড় প্রত্যেকে খেয়ে নেবে। আর এটা রুটি, ভাত, পরোটা সব জিনিসের সাথে খেতে অসম্ভব ভালো লাগে। যে কোনো সাধারণ তরকারি আমরা যদি একটু ঘুরিয়ে ফিরিয়ে বানাই তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে। চলো দেখে নিই কীভাবে আমি বানাচ্ছি। দেখো, আমি মোটামুটি কিছুটা ভিন্ডি নিয়েছি। ভিন্ডিগুলোকে এরকমভাবে লম্বা লম্বা কেটে নিয়েছি। তার আগে অবশ্যই খুব ভালো করে ভিন্ডিটা ধুয়ে নিয়েছি। ভিন্ডি আমরা প্রত্যেকেই জানি যে ভালো করে ধুয়ে তাহলেই কেটে নিতে হয়, তাহলে কিন্তু সেটা ভাজতেও বেশ ভালো হয়। আর একটা যে পিচ্ছিল ভাব বা হড়হড়ে ভাব সেটাও থাকে না অতটা। এবারে আমি একটা কড়াই চড়িয়ে তার মধ্যে একটা শুকনো লঙ্কা আর দুটো ছোট ছোট দারচিনিকে প্রথমে ভালো করে ভেজে নিলাম। তারপরে দিলাম 1 চামচের মতো গোটা ধনে। এগুলোকে বেশ ভালো করে শুকনো কড়াইয়ের মধ্যে রোস্ট করে নেব। তোমরা তো ভিন্ডি অনেকে অনেক রকম মশলা দিয়ে বানিয়ে থাকো, এইভাবে একদিন আমার মতো করে এই মশলা দিয়ে বানিয়ে দেখো, খেতে অসম্ভব ভালো লাগবে। আর ভিন্ডির তরকারিটাও খেতে খুব ভালো লাগবে। এটা ভাত, রুটি, বাচ্চারাও খেয়ে নেবে। এরপরে দেখো ওই মশলাটা উঠিয়ে রেখে দিলাম। দেখো একটা এর মধ্যে ধনেও রয়ে গেছিলো। এবারে আমি 1 চামচের মতো গোটা মুগ ডাল, সেটাকে আমি যেটা আমরা ডাল বানাই সেই সোনা মুগ ডাল, সেটাকে আমি ভালো করে ধুয়ে ভালো করে মুছে নিয়েছিলাম কাপড় দিয়ে। তারপরে এটাকে খুব ভালো করে রোস্ট করে নেব। মুগ ডালটা খুব কড়াইটা খুব ভালো করে হাই ফ্লেম গরম করে নিয়ে লো ফ্লেম করে কিন্তু মুগ ডালটা ভেজে নিয়েছি। যখন একটা মিষ্টি গন্ধ এসছে তখন সেটাকে আমি নামিয়ে নিয়েছি, নামিয়ে ঠান্ডা হতে দিয়েছি। আবার কড়াইটা চড়িয়ে 2 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। আর তেলের মধ্যে দিয়ে দিলাম কিন্তু 1/2 চামচের মতো হলুদটা দিয়ে দেওয়ার পরে দেখো পুরো হলুদটা তেলের মধ্যে ভালো করে একটুখানি চালিয়ে নিলাম, তাহলে পুরো তেলটাতে হলুদটা মাখানো হয়ে গেল। এবারে আমি ভিন্ডিগুলো ওই তেল আর হলুদের যেটা আছে সেটা দিয়ে ভিন্ডিটা আমি ভালো করে ভেজে নেব। আমি সবসময়তেই ভিন্ডি ভাজলে কিন্তু তেলের মধ্যে হলুদ দিয়ে ভাজি, তাহলে ভিন্ডির গায়ে গায়ে বা মুখের কাছে হলুদটা লেগে যায় না। আর ভিন্ডিটা ভাজাটাও খুব ভালো হয় এইভাবে যদি তেলের মধ্যে হলুদ অল্প দিয়ে দাও। ভিন্ডিটাকে দেখো একটু সময় নিয়ে বেশ ভালো করে ভেজে নিচ্ছি, তাহলে ভিন্ডির যে একটা কাঁচা গন্ধ সেটাও চলে যাবে। ভিন্ডিটা দেখো আমার ভাজা হয়ে গেল। হয়ে যাওয়ার পর আমি উঠিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দিলাম। আবার ওই কড়াইটা চড়িয়ে আবার আমি 2 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা দিয়ে দেওয়ার পরে দেখো সর্ষের তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম। তেলটা বেশ ভালো করে গরম হয়ে যাওয়ার পরে একটা শুকনো লঙ্কা দিলাম আর 1 চামচ ছোটো চামচের 1 চামচের মতো গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। গোটা জিরেটা আর লঙ্কাটা একটুখানি বেশ ভালো করে নাড়াচাড়া করে নিলাম তেলের মধ্যে। দেখো জিরেটাও ভাজা হয়ে গেছে আমার। এবারে আমি একটা আলুকে খোসাটা ছুলে লম্বা করে কেটে রেখেছি, সেই আলুটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম একটা টমেটো লম্বা করে কেটে রেখেছি, তবে টমেটোর বীজ বা যে রসটা সেটা আমি বের করে চিপে ফেলে দিই। এবারে আমি একটা কাঁচা লঙ্কাকে দুটো কাঁচা লঙ্কা আমি 2 টুকরো করে দিয়ে দিলাম। আর এইদিকে দেখো আমি হলুদ 1 চামচ হলুদ, 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো, এটাকে আর তার সাথে আদা বাটা, এটাকে আমি ভালো করে আদা বাটাটার উপরে আমি কিন্তু ওই মশলাগুলো দিয়ে ভালো করে গুলে কিছুক্ষণ আগে রেখে দিয়েছিলাম। আদা বাটাটার মধ্যে আমি দেখো হলুদ, ধনে আর জিরে গুঁড়ো মশলাটা গুলে রেখে দিয়েছিলাম, সেইটা দিয়ে দেওয়ার পরে দেখো ঢাকা দিয়ে 1 মিনিটের মতো রেখে দিলাম। 1 মিনিট পর ঢাকা খুলে দেখো মশলাটাও ভালো করে আমার কষানো হয়ে শুকিয়ে এসছে মশলাটা। এবারে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুন দিয়ে দেওয়ার পর আলুটা বেশ ভালো করে মশলার মধ্যে কষিয়ে নেব।
এইবারে দেখো ওইদিকে যে মুগ ডালটা আমি রোস্ট করে গুঁড়ো করে রেখেছি সেইটা আমি দিয়ে দেবো। এইভাবে মুগ ডাল ভাজা দিয়ে বা রোস্টেড মুগ ডাল গুঁড়ো দিয়ে রান্না করলে খুব ভালো লাগে। পটলের তরকারি বা ভিন্ডির তরকারি একটু স্বাদটা, যে কোনো সাধারণ তরকারি একটু ঘুরিয়ে ফিরিয়ে বানালে কিন্তু খেতে ভীষণভাবে ভালো লাগে। আর নিরামিষ তরকারি এমনিতেই একটু ভালো করে সময় নিয়ে বানালে কিন্তু তার স্বাদ ভীষণ ভালো হয়। আলুটা মুগ ডালটা বাটাটা বা গুঁড়োটা দিয়ে দেওয়ার পরে বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম। তারপরে ওইদিকে যে ভিন্ডিগুলো ভেজে তুলে রেখেছি সেইগুলো দিয়ে আরও বেশ ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব, তাহলে সমস্ত মশলাটা ভিন্ডির মধ্যে ঢুকে যাবে। দেখো এবারে আমি হালকা জল দিয়ে দিয়ে এটাকে কষিয়ে নেব, কেন কি এটার মধ্যে মুগ ডাল দেওয়া আছে। জল দিয়ে দিয়ে কষিয়ে নিলে কিন্তু ভীষণ ভালো হয়, আর মুগ ডালটাও খুব ভালো করে এর মধ্যে ভিন্ডির মধ্যে ভাজা যাবে বা কষানো হয়ে যাবে। তোমরা তো অনেকে অনেক রকমভাবে ভিন্ডির তরকারি খেয়ে থাকো, এইভাবে একদিন বানিয়ে দেখো, খেতে খুব ভালো লাগবে, একটু ভিন্ন স্বাদের লাগে। এইভাবে যদি তোমরা বানিয়ে নাও। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও। নূতন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখো কষানো আমার হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে যে বাটিটায় মশলাটা গুলেছিলাম সেটা ধুয়ে দিয়ে দেওয়ার পরে আরও কিছুটা জল আমি দিয়ে দিলাম, কেন কি আলুটা আমার সেদ্ধ হতে যতক্ষণ সময় লাগবে আর ভিন্ডিটাও সেদ্ধ হয়ে যাবে, আলু ভিন্ডি ততটাই। এবারে আমি 4 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। দেখো 4 মিনিট পর ফিরে এসে দেখাচ্ছি আলুটা একদম সেদ্ধ হয়ে গেছে, আর ভিন্ডি তো খুব সহজেই সেদ্ধ হয়ে যায়, ভিন্ডিও হয়ে গেছে। এবারে আমি ওইদিকে যে মশলাটা ধনে, দারচিনি আর শুকনো লঙ্কাটা রোস্ট করে গুঁড়ো করে রেখেছি সেইটা আমি এটার মধ্যে দিয়ে দিলাম। এই ভাজা মশলাটা দিয়ে ভিন্ডির তরকারি একদিন বানিয়ে দেখো, খেতে ভীষণভাবে ভালো লাগবে। দেখো সমস্ত আলু ভিন্ডি একদম সেদ্ধ হয়ে গেছে। এটা দিয়ে একটুখানি ফুটিয়ে নেব, কেন কি তরকারির মধ্যে একটু জলটা আছে, জলটা একটু শুকানো পর্যন্ত অপেক্ষা করব। আর এরই মাঝে দেখো একটা কাঁচা লঙ্কা আমি প্রত্যেকে চিড়ে নিয়ে দিয়ে দিলাম 2 টুকরো করে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। রান্নাটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে বেশ কিছুক্ষণ রেখে দিলাম। তারপরে দেখো ঢাকা খুলে দেখাচ্ছি কত সুন্দর আর কত লোভনীয় তরকারিটা আমার হয়েছে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি পরের কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।